তো? হর হর মহাদেব। জয় বলে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো তোমরা ঠিকই ভাবছো, আমি কিন্তু আজ যেতে চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। আজ হচ্ছে 28 তারিখ, 28শে এপ্রিল দুপুর 1টার সময় আমার ট্রেন আছে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস। তো তোমরা যারা 2025-এ কেদারনাথ যাওয়ার প্ল্যান করছো বা যারা এখনও ভাবছো কত টাকা কী খরচা হবে কি না হবে, সেই ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর কেদারনাথের দরজা আগামী 6 মাসের জন্য কিন্তু খুলে দেওয়া হচ্ছে 2রা মে। টোটাল ডিটেলস কিন্তু থাকতে চলেছে আজকে আমার এই ভিডিওতে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু হাওড়া স্টেশন। এক্সাইটমেন্ট কিন্তু আলাদা লেভেলের, কেননা এবারে যাচ্ছি একদম পুরো কেদারনাথ ওপেনিং ডেটে। তো আলাদা লেভেলের এক্সাইটমেন্ট। তো আমি কিন্তু এবারে একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে, আমার বন্ধু এবং আমার ভাই। তো আলাদা লেভেলের এক্সাইটমেন্ট হতে চলেছে। তো চলো আগে ট্রেনের সামনে যাওয়া যাক, ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে সেটা দেখি, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। হচ্ছে কিন্তু কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন দেখো সব মালপত্র লোড হচ্ছে, আর এই হচ্ছে কিন্তু দেখো মানুষের ভিড়, দেখো লাইন দিয়ে উঠছে, মারাত্মক কিন্তু ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে উঠছে সবাই। তো আমরাও যাবো, দেখো মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে। চলো আগে যাই, সিটে গিয়ে আগে বসা যাক। চলে এসেছি কিন্তু ফাইনালি, এই হচ্ছে S2 কোচ নাম্বার, আর এই হচ্ছে আমাদের বগি। তো চলো সিটও নিয়ে নিয়েছি, ব্যাগপত্র রাখা হয়ে গেছে, ব্যাগপত্র কিন্তু রাখা হয়ে গেছে কমপ্লিট। তো একটু ছবি টবি তুলে নিই। আর তোমরা যারা কেদারনাথ যাবে, তো তাদের জন্যে যাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রথমে যেতে হবে হচ্ছে হরিদ্বার। আর হরিদ্বার যাওয়ার জন্য কিন্তু 3টে ট্রেন হাওড়া থেকে হরিদ্বার যায়। একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, আর একটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস, এবং আরেকটা হচ্ছে দুন এক্সপ্রেস। দুন এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিনই থাকে, সোম থেকে শুক্র প্রত্যেক দিনই থাকে। আর সেটা ছাড়ে হচ্ছে রাত 8টার সময়, আর সেটা টাইম লাগে হচ্ছে 32 ঘন্টা সামথিং। আর কুম্ভ এক্সপ্রেস হচ্ছে যেটাতে আমি যাচ্ছি, সেটা ছাড়া হচ্ছে দুপুর 1টার সময়, আর পৌঁছাতে সময় লাগে হচ্ছে 27 ঘন্টা। আর এটা কিন্তু মাত্র মঙ্গলবার এবং শুক্রবারই এই ট্রেনটা তোমরা পাবে। আর উপাসনা এক্সপ্রেস মঙ্গলবার এবং শুক্রবার বাদ দিয়ে প্রত্যেকদিনই কিন্তু উপাসনা এক্সপ্রেস পাওয়া যায়। তো তোমরা চাইলে যে কোনো ট্রেনে যেতে পারো, 3টে ট্রেন আছে। তো সব থেকে আমি বলবো তোমরা যদি যাও উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেসে যেতে পারো, যেটা কুম্ভ এক্সপ্রেসটা খুব টাইমে মোটামুটি ঢুকিয়ে দেয়। দুন এক্সপ্রেস অনেক সময় লাগে। তো চলো ট্রেনটা ছাড়ুক, একটু বসে আগে একটু জল খাওয়া যাক, কেননা প্রচণ্ড গরম। তো চলো যাওয়া যাক ট্রেনের ভেতরে। সময় কিন্তু ঠিক 1টা বাজে, ঠিক রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল আমাদের কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে। তো কুম্ভ এক্সপ্রেসের কিন্তু হরিদ্বার পৌঁছাতে সময় লাগবে 27 ঘন্টা। টোটাল 1553 কিলোমিটার আমাদেরকে যেতে হবে হরিদ্বারে। একদম টাইমে কিন্তু ছেড়ে দিল কুম্ভ এক্সপ্রেস। চলো যাওয়া যাক হর হর মহাদেবের নাম নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে। তো 200 কিলোমিটার ক্রস করে কিন্তু আমরা চলে আসলাম আসানসোলে ফার্স্ট স্টপেজ। তো এখানে খাবার নিয়ে নেবো, ইডলি খেয়ে নিই আবার এখান থেকে ট্রেনে রওনা দেবো। আবার দেখা যায় নেক্সট স্টপেজ কোথায়। তো এখানে কিন্তু 10 মিনিটের হল্ট দিয়ে আবার ছেড়ে দিল আমাদের কুম্ভ এক্সপ্রেস। এই হচ্ছে আসানসোল জংশন। যাওয়া যাক হর হর মহাদেব নাম নিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে। এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে এরকম জোরে
জোরে বৃষ্টি, সঙ্গে পড়ছে কিন্তু শিল, দেখতে পাচ্ছ শিল পড়তে পড়তে যাচ্ছে। আর ওয়েদারটা দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে আজকে, মারাত্মক পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আর শিলটা পড়ছে দেখো। দেখো আমার সিটের উপরে শিল বরফ পড়ে গেছে। দেখো বাবার কাছে যাচ্ছি, দেখো বরফ অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর বাইরের বৃষ্টিটা মারাত্মক বৃষ্টি, মারাত্মক আওয়াজ করছে, শিল পড়ছে শিলের উপরে মারাত্মক বৃষ্টি। আবার পেন্টিং কাগজ হয়ে গেছে। তো গুড মর্নিং সবাইকে। আমরা 903 কিলোমিটার ক্রস করে এই মুহূর্তে আমরা পৌঁছাচ্ছি সুলতানপুর। এখন বাজে ভোর 6টা। সকালবেলা নিয়ে নিলাম কাপ চা, এটা দাম 10 টাকা। চাটা খেয়ে সকালের মুখটা একটু ঠিক করি। ভালো লাগছে, ট্রেনে বসে বসে আর ভালো লাগছে না, শুধু ভাবছি কতক্ষণে হরিদ্বার নামবো। এখন অনেকটা পথ বাকি, সবে 903 কিলোমিটার, এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। চলো। কিলোমিটার ক্রস করে আমরা এই মুহূর্তে চলে এসেছি লখনউতে। আর এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগবে বেশ অনেক ঘন্টায়। আর এখনও পর্যন্ত আমাদের 493 কিলোমিটার মতন বাকি হরিদ্বার পৌঁছতে। এখনও পর্যন্ত পারফেক্ট টাইমেই আছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। তো এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি। দেখা যাক আগে কি প্রবলেম হয় কি না হয়। 4টের সময় টাইম আছে আমাদের হরিদ্বার পৌঁছানো, দেখা যাক কটার সময় গিয়ে আমরা পৌঁছাই। আর এই হচ্ছে লখনউ স্টেশন। তো এখানে আমরা 10 মিনিট হল্ট দিয়ে আমাদের কুম্ভ এক্সপ্রেস আবার ছেড়ে দিল হরিদ্বারের উদ্দেশ্যে। আর এই হচ্ছে লখনউ স্টেশন। হর হর মহাদেব। 1508 কিলোমিটার ক্রস করে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আমি লাস্কারে। তো আর মাত্র 27 কিলোমিটার বাকি হরিদ্বার পৌঁছাতে। আর মোটামুটি আধ ঘন্টা লাগবে। ট্রেন মোটামুটি 15 মিনিট লেটে চলছে এখনও পর্যন্ত। হরিদ্বার দেখা যাচ্ছে টাইমে ঢুকবে। তো হরিদ্বারে নামার আগে একটু ফ্রেশ হতে হবে, কেন প্রচণ্ড ধুলো। এতক্ষণ ধরে ট্রেনে রয়েছি, তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এখানে 10 মিনিট ট্রেন হলো। তো এবারে আমরা বেরোবো আবার হরিদ্বারের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, হরিদ্বারে নেমে তোমার সঙ্গে কথা বলছি। তো ফাইনালি 1535 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেবভূমি হরিদ্বারে। আর আমার পেছনে কিন্তু রয়েছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছ এই ভোলে বাবার একটি অপরূপ সুন্দর মূর্তি। আর এই হচ্ছে কিন্তু হরিদ্বার স্টেশন। তো এখন যাব সোজা হোটেলে। আর কোন হোটেলে থাকছি, কীরকম কী বাজেট, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। আর তোমরা এখান থেকে যারা সোনপ্রয়াগে যাবে, সোনপ্রয়াগে তো তোমাদেরকে যেতেই হবে। তো যাওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা চাইলে গাড়ির রেন্ট নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মূর্তি, এখানে চাইলে তোমরা গাড়ি রেন্ট নিতে পারো। এছাড়া এখানে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা গাড়ি চাইলে রেন্টের জন্য কথা বলতে পারো, বাস বুকিং করতে পারো, বা আমরা কোথা থেকে বাস বুকিং করবো সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আগে যাওয়া যাক হোটেলের দিকে। কোন হোটেলে আমরা থাকছি সেটা তোমরা জেনে নাও। তো চলে এসেছি কিন্তু আমরা এই মুহূর্তে ভারত সেবাশ্রম। তো ভাই আর আমার যে বন্ধু সে ভিতরে চলে গেছে, আমরা এইখানেই থাকবো, ঠিক আছে। আজকে আমরা রাতে এখানেই স্টে করব। তো চলো এখানে দেখি হোটেলে কীরকম কী প্রাইস আছে সেটা তোমাদেরকে জানাবো। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রি। বিশাল বড় কিন্তু জায়গাটা, ভিতরে একটা খুব সুন্দর বড় একটা মন্দির আছে। তো চলো আগে যাই, হোটেলটা দেখি কীরকম কী বলে। তো আমরা কিন্তু ভারত সেবা আশ্রমে তোমাদেরকে দেখিয়েছি, ভারত সেবা আশ্রমেই রয়েছি এই মুহূর্তে। আর ভারত সেবা আশ্রমে থাকছি কারণ হচ্ছে এটা পুরো বাজেটের একটা হোটেল।
আমরা মোটামুটি যে রুমটাতে রয়েছি সেই রুমটার কস্ট পড়েছে মাত্র 500 টাকা, অনলি ফর 500 রুপিস। তো চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই রুমটা কীরকম। আমাদের রুম নাম্বার হচ্ছে 335 নম্বর রুম। তো চলো রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম, 335 নম্বর রুম। আর এই হচ্ছে আমাদের রুম, দেখতে সব জিনিসপত্র উলট পালট করা রয়েছে। এখন সবাই রেডি হচ্ছে আমরা ঘাটের দিকে যাবো বলে। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে। আর এই হচ্ছে দেখো কোমোড আছে, বালতি আছে, সব কিছু কিন্তু মোটামুটি আছে এখানে। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যান আছে, নন এসি রুম। এটার কস্ট কিন্তু অনলি ফর 500 টাকা কিন্তু এখানে রুমটা তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা যাব হচ্ছে হারকিপৌরি ঘাটের দিকে। আগে কিছু খেতে হবে, কেননা ট্রেনে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। এখন যাব ওখানে কিছু খাবো, খেয়ে একটু ঘাটটা পুরোপুরি ঘুরবো, ঘুরে তো আমরাও দেখবো এবং আমার মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক ঘাটের দিকে। তো আমরা কিন্তু এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি, এসে এখন যাচ্ছি হারকিপৌরি ঘাটের দিকে। তো যেতে যেতে আগে সোনপ্রয়াগের জন্য আমাদের বাসের টিকিট কালেক্ট করতে হবে। তো আমরা এখন এক জায়গায় চলে এসেছি, বালাজি ট্যাক্সি সার্ভিস। তো এই দোকানটাতে আমরা চলে এসেছি। এখানে বাসের টিকিটের কী এরকম রেট আছে সেটা আমি একবার তোমাদেরকে জানিয়ে দিই। भैया नमस्ते। बस का टिकट का प्राइस कितना है? 800 रुपया पर पर्सन। ओके, তো 800 টাকায় কিন্তু পার হেড বাসের টিকিট তোমরা এখানে পেয়ে যাবে। বাইরে বোর্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নাম্বারও আছে। আর চাইলে আমি এখানকার দাদা आपका एक विजिटिंग कार्ड दिखा दीजिए ना। আচ্ছা, এটা হচ্ছে দাদার ভিজিটিং কার্ড। এখানে দেখো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব জায়গার কিন্তু যেতে পারবে তোমরা। এখানে গাড়ি সার্ভিস থেকে শুরু করে সব কিছু কিন্তু পাবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখলাম আমরা, রিভার রাফটিং, যেটা আমরা করব সেটাও কিন্তু রয়েছে এখানে। তো এখানে নাম্বার আছে, এখানে তোমরা বুকিং করে নিতে পারো। আর এখানে কিন্তু অনেক জায়গা থেকে রেটটাও অনেকটা কম দেখলাম, 800 টাকা। তো ভালো লাগলো এখানে। তো বাসের টিকিটটা কেটে নিচ্ছি 800 টাকা করে। তো এই টিকিটটা কাটা হয়ে গেলে এবার যাবো হারকিপৌরি ঘাটের দিকে। তো চলো ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কোথায় জানো, হচ্ছে হারকিপৌরি ঘাটে। এই হচ্ছে হরিদ্বারের হারকিপৌরি ঘাট। আর দেখতে পাচ্ছ মানুষের ভিড়। এখনও কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়নি, 7:30 থেকে শুরু হয় সন্ধ্যা আরতি। যদি তোমাদেরকে দেখানোটা সম্ভব হয় সেটা তোমাদের চেষ্টা করব দেখানোটা। এই হচ্ছে হারকিপৌরি ঘাট, আর মানুষের ভিড়টা দেখো শুধু। দারুণ লাগছে কিন্তু, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। আর আমরা বাসের টিকিট কেটেছি, সেটা তোমাদেরকে দেখালাম। কালকে ভোর 4:30টার সময় হচ্ছে আমাদের বাস, আমরা বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর কোথায় থাকবো সেটাও তোমাদেরকে জানাবো, কীরকম কী খরচা রুমের সেটাও তোমাদেরকে জানাবো, যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয়। তো চলো যাওয়া যাক, কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, একটু বসবো। চলো যাওয়া যাক সামনের দিকে। এখন আরতি তোমাদেরকে কিন্তু দেখালাম এখানকার গঙ্গা আরতি হরিদ্বার হারকিপৌরি ঘাটের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই মুহূর্তে আমরা বসে আছি হারকিপৌরি ঘাটের একদম পাশেই। আর এখানে এখন কিছুক্ষণ বসবো, তারপরে যাব এখানকার একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। সেটাও তোমাদেরকে দেখাবো কোন হোটেলে আমরা খাচ্ছি, যাতে তোমরা এসে সেখানে খেতে পারো এবং দামটা খুবই রিজনেবল, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন একটু কিছুক্ষণ বসবো এখানে, তারপরে চলে যাবো খাওয়া দাওয়া করে হোটেলে। কারণ কালকে সকাল 4:30টার সময় আমাদের বাস আছে সোনপ্রয়াগের জন্য। তো এখন একটু কিছুক্ষণ বসবো, তারপরে যাবো হোটেলে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। তো এই কিন্তু চলে এসেছি এখন মাসির হোটেলে। এখানে কিন্তু আমি খাবো, কারণ আগের বারও যখন আমি এসেছিলাম তখনও কিন্তু এই হোটেলে খেয়েছিলাম। 80 টাকায় কিন্তু খুব সুন্দর আনলিমিটেড খাবার কিন্তু এখানে পাওয়া যায় এবং খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই হোটেলটা। তো চলো দেখি 80 টাকায় কী কী খাবার এখানে দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। কিন্তু চলে আসলো লঙ্কা এবং নুন, এর পরপর কী কী আসে সেটা দেখি। আর এবার কিন্তু চলে এসছে বেগুনি, এবার চলে এসছে কিন্তু ভাত।
আর সব সবজি তরকারি কি আনলিমিটেড? আচ্ছা, এবং সরু সুন্দর কিন্তু ঝরঝরে চালের ভাত এবং সুন্দর একটা বেগুনি, একদম গরম গরম কিন্তু বেগুনি। এবার কিন্তু চলে এসছে ঘি। আহা, একদম সুন্দর গরম ভাতে কিন্তু চলে এসছে সুন্দর একদম ঘি। দেখো, ও অপূর্ব কিন্তু সুন্দর। এবারে কি আসছে দেখি, এবারে চলে এসছে ডাল। ব্যাস, এবার চলে এসছে কিন্তু একদম মুগ ডাল গরম। এবার চলে এসছে আলু পোস্ত। দারুণ। পরপর কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। নিলাম, এবার কিন্তু চলে আসলো মাটার পনির। একদম দেখতে পাচ্ছ বড় সাইজের পনির। এবার মাটার পনির চলে এসছে, চাটনি এবং পাঁপড় লাস্ট পাতে। একদম সুন্দর কিন্তু আমের চাটনি, কিন্তু দিয়ে দিয়েছে আমের চাটনি এবং সঙ্গে এত বড় একটা পাঁপড়। তো চলো একটু চাটনির মধ্যে পাঁপড়টা ভিজিয়ে লাস্ট বাইটটা দেওয়া যাক। এখানকার ডিটেলসটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো চলো, এই হচ্ছে কিন্তু মাসির হোটেল। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর কিন্তু খেলাম। 80 টাকায় আনলিমিটেড একদম ভেজ খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আচ্ছা, এবার তোমাদেরকে জানিয়ে দেবো এখানকার অ্যাড্রেসটা। বোঝা যায়, এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা আমাদের বিষ্ণুঘাট হরিদ্বার ভোলাগিরি রোড। আচ্ছা, মাসির হোটেল। আচ্ছা, বিষ্ণুঘাটের নাম মাসির হোটেল বলে সবাই চিনবে তো? হ্যাঁ, বিষ্ণুঘাটে মাসির হোটেল একটাই, হরিদ্বারে একটাই দাদা, মানে মাসির হোটেল। আচ্ছা, দাদা বৌদি। আচ্ছা, এই হচ্ছে কিন্তু মাসির হোটেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, পেট পুরো ভরে খেয়ে নিয়েছি। তো এবার যাবো ডাইরেক্ট হোটেলে, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4:22। আমরা বেরিয়ে গেছি ভারতীয় আশ্রম ছেড়ে। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস ধরে আমরা যাবো হচ্ছে সোনপ্রয়াগ। 4:30 সময় আমাদের বাস আছে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র ভাই আর সুপ্রিয় আছে আর আমি আছি, কেউ নেই। আর সুপ্রিয় তো মনে হয় ঠান্ডাই লাগে না, দেখতে পাচ্ছ একদম স্যান্ডো গেঞ্জি পরে একদম শুধু রওনা দিয়ে দিয়েছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমরা সোনপ্রয়াগ থাকবো না গৌরীকুণ্ড থাকবো সেটা এখনও পর্যন্ত ডিসাইড হয়নি। সেটা আগে সোনপ্রয়াগ নামি টাইম বুঝে সেটা ডিসাইড হবে তখন। তো চলো আগে যাই বাস স্ট্যান্ডে, কেননা 4:22 হয়ে গেছে আর 8 মিনিট মতো বাকি আছে বাস ধরার জন্যে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বাসের সামনে। আর এই যে সামনে যে বাসটা দেখছো, এই বাসটা হচ্ছে আমাদের 4:30 সময় ছাড়বে, কিন্তু 4:30 অলরেডি বেজে গেছে, এখন কিন্তু বাস ছাড়েনি। সেই জন্য একটা ফাঁকে একটু চা খেয়ে নিই সকালবেলা, তো ভোরবেলা এই সবাই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। চা খেয়ে দেখি বাসটা কখন রওনা দেয়। চায়ের দাম কিন্তু খুব একটা বেশি না, 15 টাকা করে। সকালবেলা একটু আদা টাদা দিয়ে একটু চাটা দারুণ লাগবে। চলো বাসটা ছাড়ুক, তারপরে তোমাদের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে নিয়ে যাবো সোনপ্রয়াগে। তো ফাইনালি কিন্তু বাস ছেড়ে দিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে হরিদ্বার থেকে। আর মোটামুটি যেতে সময় লাগবে কিন্তু 8 থেকে 10 ঘন্টা। আর এই মুহূর্তে আমরা আছি হরিদ্বারে, ঠিক 5টার সময় কিন্তু বাস ছেড়ে দিল। আর সোনপ্রয়াগে যেতে যত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনও পর্যন্ত চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আরও কিন্তু নতুন ভিডিও আসতে চলেছে পুরো কেদারনাথের জন্য। দেখতে দেখতে কিন্তু হয়ে গেল সকাল। দেখতে পাচ্ছ আলো ফুটে গেছে আর দূরে কিন্তু দেখতে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়। আর হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার সামথিং। আর সময় লাগে 10 থেকে 11 ঘন্টা। যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। আমার মাধ্যমে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে নিয়ে যাবো সোনপ্রয়াগে।
আমাদের কিন্তু দিয়েছে এক জায়গাতে হল্ট, এখানে আমরা কিছু টিফিন করব। আর এই জায়গাটার নাম হচ্ছে 3 ন্যাড়া বলে এই একটি জায়গা। আর পেছনে আছে হোটেল, এখানে আমরা কিছু লাঞ্চ করব। আর আমার পিছনে ভিউটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই আমাদের সঙ্গে কিন্তু বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। এই হচ্ছে কিন্তু নদী বয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, করে কিন্তু আবার আমরা রওনা দেবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো চলো আগে কিছু খেয়ে নেওয়া যাক, খিদে পেয়ে গেছে, সে ভোর 4:30টার সময় বেরিয়েছি। তো চলো আগে কিছু টিফিন করে নেওয়া যাক। তো এখানে খাওয়া দাওয়া করে নিলাম, আলুর পরোটা, এক পিস হচ্ছে 50 টাকা। মোটামুটি পেটটা ভরে গেল। এখন বেশি খাবো না, যেহেতু বাসে এতক্ষণ ধরে ট্রাভেল করতে হবে আমাদের, কম করে হচ্ছে 11 ঘন্টা। আর হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হচ্ছে 234 কিলোমিটার মতন। তো আমরা মোটামুটি 100 কিলোমিটার কভার করেছি, এখনও বাকি 134 কিলোমিটার। তো চলো যাওয়া যাক সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো এখন সামনে কিন্তু যাচ্ছে ডলি, তোমাদের দেখানোর চেষ্টা করব পুরো ডলিটা। সামনে যাচ্ছে, মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে, ডলির সঙ্গে কিন্তু বহু মানুষ যাচ্ছে, আস্তে আস্তে এগাচ্ছে। সামনে দেখাবো তোমাদের ডলি। भैया ফাইনালি আমরা সোনপ্রয়াগের কাছে চলে এসেছি। তো আমরা যে বাসে এসেছিলাম সেই বাসটা সোনপ্রয়াগ পর্যন্ত পুরো যেতে দিল না, সীতাপুরেই আটকে দিল। তো সীতাপুর বাস স্ট্যান্ডে বাসটা চলে গেল, আমরা এখানে নেমে গেলাম লাগেজ নিয়ে। এবার আমাদের এখান থেকে যেতে হবে 1.5 কিলোমিটার সোনপ্রয়াগে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশনটা ভেরিফাই করাতে হবে। তারপরে যাব আমরা গৌরীকুণ্ড। সোনপ্রয়াগে আমরা থাকছি না, কারণ গৌরীকুণ্ডে থাকলে কালকে সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরোতে পারবো। তার ফলে গাড়ির যে যাওয়ার লাইন এবং রেজিস্ট্রেশনের জন্য যে লাইন, সেই লাইনটা আমাদের দিতে হবে না। তো আমরা ঠিক করেছি গৌরীকুণ্ডে গিয়েই থাকবো। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক সোনপ্রয়াগ। কোথায় রেজিস্ট্রেশনটা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা যারা আসবে, রেজিস্ট্রেশন কিন্তু হয় এই জায়গাটায়। তোমরা যারা রেজিস্ট্রেশন করে এসছো, ওই রেজিস্ট্রেশনের মধ্যে দেখবে একটা QR কোড আছে, সেটা কিন্তু করতে হয় এখানে স্ক্যান। আর যারা রেজিস্ট্রেশন করে আসবে না, তারা কিন্তু এখানে দাঁড়িয়েও কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এই হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গা। আর এই রাস্তা থেকে সোজা কিন্তু চলে গেলে গৌরীকুণ্ডের দিকে যাওয়া যায়। আর ওখানে কিন্তু রয়েছে শেয়ার ট্যাক্সির জায়গা, সেটাও তোমাদেরকে দেখাবো। সেখানটায় গিয়ে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো চলে এসছি কিন্তু গৌরীকুণ্ড যাওয়ার সেই জায়গায়। এখন সামনে কিন্তু লেখা আছে কেদারনাথ পে সব দর্শনার্থী কা স্বাগত है। এখান থেকে আর একটুখানি সামনে কিন্তু শেয়ার ট্যাক্সির জায়গা, সেখানে আমরা উঠবো গাড়িতে, উঠে চলে যাবো সোজা গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে কোন হোটেলে থাকছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর দেখো ওই দেখো যাচ্ছে সব গাড়িগুলো, আমরা যাবো ওইদিকেই। তো ফাইনালি চলে এসেছি যেখান থেকে আমাদের শেয়ার ট্যাক্সি ধরতে হবে। এই হচ্ছে সেই ব্রিজ, এই হচ্ছে কিন্তু সেই ব্রিজ। তো আমরা এখন যাবো। আর ওখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। এখন বলতে গেলে লোক একদমই নেই, ঠিক আছে। তোমরা যারা কেদারনাথ যাবে তারা পারলে, এটা আমার কাছে বেস্ট অপশান, পারলে তোমরা সোনপ্রয়াগে না থেকে গৌরীকুণ্ডে এসেই থেকো। তাহলে কী বলতো, এই লাইনটা তোমাদের দিতে হবে না রেজিস্ট্রেশনের। আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোথায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের চেকিং ভেরিফাই হয় রেজিস্ট্রেশনটা।
আর এখানের ভিউটা দেখো শুধু, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, সত্যি দারুণ লাগে। তোমাদেরকে দেখালাম কেদারনাথ পৌঁছানোর আগেই কেদারনাথ বাবার দর্শন তোমাদেরকে করালাম। ভাবিনি এরকমভাবে ডলি দর্শন করতে পারবো, খুব ভালোভাবে ডলি দর্শন করেছি। তো এবার যাই, শেয়ার গাড়িতে বসি, সোজা যাবো গৌরীকুণ্ড। আর শেয়ার গাড়িতে কিন্তু পার পার্সন 50 টাকা করে লাগে এখানে গাড়িতে। তো চলো শেয়ার গাড়িতে গিয়ে ওঠা যাক। তো বসে গেছি কিন্তু গাড়ির ভেতরে, দেখতে পাচ্ছ 3 জন, আমরা 4 জন, এছাড়া সবাই কিন্তু গাড়ির ভিতরে বসে আছে। পার পার্সন 50 টাকা, মোটামুটি 10 জন কি 11 জন করে নেয়, জানি না কতজন নেবে। তো চলো যাওয়া যাক গৌরীকুণ্ডে, নামি আগে। এখানে হালকা হালকা ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই, গাড়ির মধ্যে বসে আছি। হাটার মহাদেব। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে এই মুহূর্তে হোটেলে চলে এসেছি, অনেকটা সেই সীতাপুর থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এসেছি। আর আমরা দেখো যেখানে রয়েছি আমরা, হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে এখানে, আর রুমটা হচ্ছে আমাদের ঠিক ওইখানটায় 12 নম্বর রুম, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমার পেছনের ভিউটা, অপূর্ব সুন্দর। এই হচ্ছে ভিউ, দেখো দারুণ লাগছে। আমাদের পাশ থেকে কিন্তু মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো তোমাদের এটাও জানাবো আমাদের রুমটা কত টাকা কি পড়লো, রুমটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো। চলো রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 12 নম্বর রুম গৌরীকুণ্ডের। এই হচ্ছে রুম, ছোট্ট খাট্ট রুম, ডাবল বেড, ফ্যান ট্যান কিছু নেই, ঠিক আছে। এখানে যা ঠান্ডা আছে ফ্যানের দরকার নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোমোড আছে, দুটো কল, বালতি এবং মগ দিয়ে দিয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। বাথরুমটা পরিষ্কার, রুমটাও পুরো কিন্তু পরিষ্কার, ঠিক আছে। দেখালাম কীরকম লাগলো তোমাদের রুমটা। এটা প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের 2000 টাকা পার ডে, যেহেতু আমরা কালকে রাতেই এখান থেকে, মানে আজকে রাতেই এখান থেকে রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে। আর এখানে মোটামুটি এখন একটু রেস্ট নেব, মানে উঠেছি অনেকটা, সেই সীতাপুর থেকে গৌরীকুণ্ড পর্যন্ত হেঁটে হেঁটে উঠেছি, অবস্থা একটু খারাপ, মানে কালকে আবার এতটা দূর আমাদের হেঁটে উঠতে হবে। এখন একটু রেস্ট নিই। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এখান থেকে ভিউটা তোমাদেরকে একবার দেখাই, চলো। আর এখানকার ভিউটা দেখো এবারে, এখানে দেখো, এখানে যত লোক দেখতে পাচ্ছ সব কিন্তু ওই পিঠু সব কিছু নিয়ে রেডি করছে এখানে, যে কালকে থেকে কিন্তু যাত্রা স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে গেছে। আর এখানকার ভিউটা দেখো তো, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগবে। আর আমরা যাব হচ্ছে এদিকে কেদারনাথ বাবার ধাম, এদিকে যেতে হবে। এখান থেকে কিন্তু 22 কিলোমিটার আমাদের ট্রেক করতে হবে কেদারনাথ মন্দির যাওয়ার জন্যে। এখনও দেখো অনেক লোক কিন্তু এখান থেকে যাচ্ছে, দারুণ দারুণ। আর ডলিটা যে আসবে, এসে ওখানে কুণ্ড আছে, ওখানে গিয়ে দাঁড়াবে, আজকে স্টে করবে ডলি ওখানেই। কালকে ঠিক ভোর 6টার সময় ডলি ওখান থেকে বেরোবে, বেরিয়ে কিন্তু রওনা দেবে কেদারনাথ ধামের উদ্দেশ্যে। সেটাও হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, কারণ আমরা অনেক সকালেই বেরিয়ে যাব। ডলি উঠবে সকাল 6টার সময়, যদি সেটা দেখাতে পারি তো খুবই ভালো, না দেখাতে পারি ওপরে গিয়ে তো তোমাদেরকে দেখাবোই কেদার বাবার ধাম। তো চলো এখন একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে বলে দিলাম এখানকার রুমের রেন্টটা কীরকম। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এটাই হচ্ছে কিন্তু গৌরীকুণ্ডের সেই সীতাকুণ্ড, এখানে কিন্তু আজকে এসে স্টে করবে আমাদের সেই ভোলে বাবার ডলি। আর এই হচ্ছে কিন্তু সীতাকুণ্ড, হর হর মহাদেব। এই হচ্ছে এখানে আজকে স্টে হবে ডলি। আর কালকে তো আমরা বেরোবো ভোর 2:30টার সময়, ডলি এখান থেকে বেরোবে ভোর 6টার সময়, দারুণ লাগবে। তো চলো দেখে এবার যাব আমরা লাঞ্চ করতে, লাঞ্চটা করে তারপরে গিয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে।
আর এই হচ্ছে কিন্তু গরম জলের কুণ্ড, দেখতে পাচ্ছ জল কিন্তু ফুটছে, মারাত্মক গরম জল, মারাত্মক কিন্তু গরম জল। এটাই কিন্তু সীতাকুণ্ড, এটা কিন্তু সারা বছরই এরকমই গরম থাকে এই জল। তো সবাই কিন্তু স্নান করছে এখন। যে মন্দাকিনী নদী, মন্দাকিনী নদীর জল যতটাই ঠান্ডা ঠিক ততটাই কিন্তু গরম এই সীতাকুণ্ডের জল, মানে রীতিমতন কিন্তু ধোয়া বেরোচ্ছে এবং ফুটছে জলটা, মারাত্মক কিন্তু গরম এই জল। আর এই জল কিন্তু সেই লেভেলেরই ঠান্ডা, দারুণ লাগছে কিন্তু ভিউ, অপূর্ব সুন্দর ভিউ। কিন্তু নিয়ে নিয়েছি আলুর পরোটা, সঙ্গে দিয়েছে সবজি স্যালাড। এখানেও কিন্তু আলুর পরোটা 50 টাকা পিস, সঙ্গে সবজি দেবে বা ডাল, যেটা তোমরা নিতে চাইবে সেটা তোমরা নিতে পারবে। এটা কিন্তু গৌরীকুণ্ডের একদম সামনেই এই হোটেলটা, খুব ভালো খাবার দাবার। তো এখানে আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে হোটেলে যাব, হোটেলে গিয়ে এখন একটু ঘুমাবো। তো কিন্তু এর মুহূর্তে চলে এসছে সীতাকুণ্ডে। এখানে রয়েছে, ভিতরে রয়েছে ডলি, আর মানুষের ভিড় দেখতে পাচ্ছ, ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। এখন ডলি চলে এসে, এখন থাকবে ডলি এখানেই, কালকে ঠিক ভোর 6টার সময় এখান থেকে আবার ডলি বেরোবে। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, যদি তোমাদের দেখাতে পারতাম খুব ভালো হতাম। খুব সুন্দর লাগছে আজকে এখানে এসে, এরকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো। ভিড় দেখো, মারাত্মক ভিড়। তো মোটামুটি লাঞ্চ করলাম, তোমাদেরকে ডলিটাও দেখালাম, যে ডলি চলে এসছে গৌরীকুণ্ডের সীতাকুণ্ডে, সেটা তোমাদেরকে দেখালাম। তো এখন চলে এসেছি হোটেলে, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন নেব টানা ঘুম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত 2:30টার সময় কেদারনাথ যাওয়ার পথে। গুড মর্নিং সকল বন্ধুদের। তো আজ হচ্ছে সেই দিন, 1 মে। আজকে আমরা উঠবো ওপরে কেদারনাথের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে 3:41। মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব রেডি। দেখতে পাচ্ছ পিছনে একটা ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি, সামনে একটা ছোটো ব্যাগ, আর বড়ো যে ব্যাগটা আছে নিচে লকার রুমে রেখে দেবো। পার ব্যাগ কিন্তু 100 টাকা করে পড়ে। তো এখন আমরা রওনা দেবো হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। আর এখন দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু মোটামুটি পুরো ফাঁকা, কোনো লোকজন কিন্তু নেই, 2-1 লোকই যাচ্ছে ওপরে। তো আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো আর বেশি দেরি করবো না, ওপরে যাব বাবার দর্শন করতে এবং তোমাদেরকে দর্শন করাবো। তো রাস্তা যেতে যেতে যত সুন্দর সুন্দর সিনারি দেখবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক কেদারনাথের উদ্দেশ্যে। তো চলে আসলাম কিন্তু আমরা একদম স্টার্টিং পয়েন্টে, এটা হচ্ছে কেদারনাথ যাওয়ার গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড। এই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম কেদারনাথের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ঘোড়া, গাধা, খচ্চর সবাই কিন্তু এখন মালপত্র নিয়ে উপরে যাওয়া শুরু করে দিয়েছে। ভাই আর সুপ্রিয় সামনে যাচ্ছে, আর আমি টুপি পরে নিয়ে, আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হর হর মহাদেবের নাম নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে যাওয়া যাক, চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো ঘোড়া, গাধা, খচ্চর সবাই মালপত্র তুলে নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে চা খাচ্ছি। সবে মাত্র 2.5 কিলোমিটার এসছি, তাতেই অবস্থা খারাপ। চাটা খেয়ে তাও একটু ভালো লাগছে। আমরা দুজন খাচ্ছি চা, আর ও খাচ্ছে স্নিকার্স। এরা এক লট জিনিসপত্র উপরে রেখে আবার নিচে চলে যাচ্ছে, আর আমরা এখন একবারে উঠতে পারলাম না উপরে, সবাই মাত্র 2.5 কিলোমিটার। চলো যাওয়া যাক বাবার নাম নিয়ে উপর দিকে। হর হর মহাদেব। তো আমরা কিন্তু এই মুহূর্তে 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম জঙ্গল চাট্টিতে। তো এখানে একটু বসলাম, 3.5 কিলোমিটার হাঁটা তোর মুখের কথা না, কোনোবারই হাঁটি না, তো দমটা একটু হালকা হচ্ছে আস্তে আস্তে। তবে রাস্তাঘাট পরিষ্কারই আছে, আর কন্টিনিউ কিন্তু রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। দেখো
আর রাস্তাঘাট সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হাঁটতে সুবিধা হচ্ছে। আর ঘোড়া বা বলো খচ্চর তাদের পটি কিন্তু রাস্তাতে নেই, গন্ধটা খুবই সামান্য। তোমরা যারা এখন নতুন প্রথমে আসবে তখন কিন্তু তোমরা এত কিছু পাবে না, যারা পরে আসতে চলে যাও তাহলে তাদের একটু অসুবিধা হতে পারে। এখনও পর্যন্ত 3.5 কিলোমিটার আসলাম, আরও যাই ওপর দিকে, তারপরে আরেক জায়গায় বসে তারপরে তোমাদের সঙ্গে বলবো কোথায় আমরা এসেছি, কত কিলোমিটার হাঁটলাম। কালকে কিন্তু উদ্বোধন হবে মন্দির, তো এখন দেখো সব ওখানকার সব বাবারা ঘোড়াতে করে এখন যাচ্ছে ওপরের দিকে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। তো চলো আমরাও যাই কেদারনাথের উদ্দেশ্যে। আমরা কিন্তু এই মধ্যে জঙ্গল চারটি ক্রস করে চলে এসেছি। আর এখন দেখো এখানকার প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সত্যি। পাহাড়ের মতন শান্তির জায়গা আর কোথাও নেই, পাহাড়ের মতন শান্তি কোনো জায়গায় নেই, অপূর্ব সুন্দর। কেদারনাথ মন্দির কিন্তু আর মাত্র 12 কিলোমিটার বাকি, তো এই রাস্তা দিয়ে যাবো। ওয়েদার কিন্তু খুবই সুন্দর, একদম সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার থাকলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো বাবার কাছে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, আর কেদারনাথ মন্দির মাত্র 10.5 কিলোমিটার বাকি। এই দেখো কেদারনাথ মন্দির 10.5 কিলোমিটার, ছোটা লিনচলি 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীম ভ্যালি 0.5 কিলোমিটার। তো অলমোস্ট আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি কেদারনাথ বাবার মন্দিরের কাছে। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই, বাবার কাছে যাচ্ছি, একটু তো কষ্ট না করলে বাবা আমাদের দরবারে ঠাঁই দেবে না। চলো যাওয়া যাক বাবার নাম করে। हर हर महादेव। वो आ रहा है हम लोगों का आकाश रॉय ब्लॉग्स। हर हर महादेव। চলে আসলাম কিন্তু আমরা ভীমবেলিতে, এখানে একটু রেস্ট নেব, তারপরে আবার যাব কেদারনাথের উদ্দেশ্যে। আর শুধু এখানকার ভিউটা শুধু দেখে নাও, পাহাড়, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর জায়গা। এরকমই জায়গা উপভোগ করতে করতে তোমরা সবাই চলে আসবে কেদার বাবার কাছে। কত সুন্দর লাগছে দেখো ঝর্ণাটা। তো এটা হচ্ছে ভীমবালির একটি জায়গা, এই যে ভীমবালির মোড় বলতে পারো। আর এখান থেকে কিন্তু দুখানা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে এই নিচ থেকে, যেটা যাচ্ছে এই ব্রিজটা ধরে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা একটু খুব খাড়াই রাস্তা এবং এটা দিয়ে একটু গেলে ঘোরা হয়। আর এই রাস্তাটা শর্টকাট, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু শর্টকাট। এটা দিয়ে গেলে খাড়াইটা একটু বেশি, কষ্টটা একটু বেশি হয়, কিন্তু এটা অনেকটাই শর্ট হয়। আর ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা গিয়ে কিন্তু মিলছে এই রাস্তার সঙ্গেই। আমাদের কিন্তু যেতে হবে সেই মাথায়, এখনও পর্যন্ত অনেকটা বাকি বাবার কাছে যাওয়ার জন্যে। চলো যাওয়া যাক, আর একটু সামনে যাই। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার ভিউ কীরকম হয়। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো এখন কিন্তু চলে এসেছি আমরা অনেকটাই কেদার মন্দিরের কাছে। আর এটা হচ্ছে এই ব্রিজ, যে ব্রিজটা দিয়ে পার করে আমাদেরকে উঠতে হবে এই উপরে। আর এখানে দেখো কাজবাজ চলছে, ঝর্ণাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে নতুন এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, ঠিক আছে। আর তোমরা যারা আসবে নেক্সট ইয়ার যারা আসবে তারা হয়তো এই নতুন ব্রিজটা দেখতে পাবে। এখানে কিন্তু আরও একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, খুব শিগগিরই কিন্তু এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। অপূর্ব সুন্দর লাগছে, আর আমার পেছনের ভিউটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর এই যে সাদা যে জায়গাটা তোমরা দেখছো, এখানে যে সাদা জায়গাটা রয়েছে না, এটা কিন্তু পুরোটাই বরফ, ওটা কিন্তু পুরোটাই বরফ, দারুণ লাগছে। আর এই পাটটা দেখো, এই পাটটা তোমাদেরকে দেখাই, এই যে এত স্পিডে জলটা যাচ্ছে সত্যি। আর এই হচ্ছে ঝর্ণাটা, ঝর্ণাটা তোমাদেরকে দেখাই। আর ওই যে বাবার বাড়ি, আমরা খুব শিগগিরই যাবো ওখানে, আর কিছুক্ষণের ব্যাপার।
তো চলো যাওয়া যাক। এখন উঠতে হবে কিন্তু এই পুরোই খাড়াইটা পুরো আমাদের উঠতে হবে উপরে। তো চলো উপর দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা অলমোস্ট কেদারনাথ মন্দিরের অনেকটাই কাছে, আর মাত্র বাকি 8 কিলোমিটার। আর তোমরা কেদারনাথ মন্দিরে আসলে সবার ফার্স্ট বরফ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানেই। দেখো এখানে কিন্তু এটা পুরোটাই কিন্তু বরফ, ফার্স্ট বরফ দেখতে পাবে তোমরা এখানে এসে। আর এখানকার ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানকার ঝর্ণাটা। আর মাত্র 8 কিলোমিটার বাকি কেদারনাথ মন্দির পৌঁছাতে। আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এক্সাইটমেন্ট তো লাস্ট লেভেলে। তো চলো যাওয়া যাক আরও আগিয়ে কেদারনাথ মন্দিরে দর্শন করতে। বহু লোক আসছে এখনও। আর একটাই সব থেকে খারাপ লাগে যে ইয়াং ছেলেরাও এখন ঘোড়াতে এবং পিঠুতে করে যাচ্ছে, এটাই বাজে লাগে আর কিছু না। তোমাদেরকে পিঠু রেটটাও জানাবো, ঘোড়া রেটটাও জানাবো, এবং পালকি এখনও পর্যন্ত দেখতে পাইনি, যদি দেখতে পাই সেটা রেটটা তোমাদেরকে জানিয়ে দেবো। চলো যাওয়া যাক আর একটু ওপর दिखे। पिट्ठू का रेट कैसे आप लेते हो पैसा? पिट्ठू का ये देख के ना आप तोल देना पड़ेगा ना आप। मतलब वेट देख के पैसा होता है कि मेरा अगर 80 kg होगा 80 kg का देना पड़ेगा, 25-30 25-30 हज़ार 25-30 हज़ार गौरी कुंड से पूरा केदारनाथ। केदारनाथ सीधा। और ये सामान का सिर्फ इधर ये 2000-3000 का 2-3 हज़ार। 80 किलो का अगर कोई आएगा तो हो जाएगा उसका 25,000 का घाटा। ठीक है भैया। তোমাদের এবার একটা খুব সুন্দর ভিউ দেখাই, সেটা হচ্ছে এই দেখো বরফ, এখানে মাঝখান থেকে রাস্তা, আর এটা কিন্তু পুরোটাই বরফ, বুঝলো, পুরোটাই বরফ। চলো সামনের দিকে যাই, বরফটা ভালো করে তোমাদের সামনে থেকে দেখাই। আর এই দেখো বরফ দেখো, দুদিকে কিন্তু বরফ, মাঝখান থেকে কিন্তু রয়েছে রাস্তা। এই দেখো বরফ, বুঝলো, বরফ, পুরো বরফ, শক্ত, পুরো বরফ, নোংরা হয়ে গেছে, এত কাদা সেখানে কিন্তু নোংরা হয়ে গেছে পুরো, পুরো বরফে বরফ। দারুণ লাগছে কিন্তু দেখো, পুরো কিন্তু বরফ, কত উঁচুতে, আমার থেকেও হাইটে বরফ। ও এটাই তো দরকার, তোমরা আসলে আশা করি এটাও তোমরা পেতে পারো। দারুণ লাগছে। চলো আর কিছুটা বাকি, আর 4 কিলোমিটার মতন বাকি কেদারনাথ মন্দির। খুব তাড়াতাড়ি তোমাদের দর্শন করাবো কেদারনাথ মন্দির। তো ফাইনালি কিন্তু চলে আসলাম এই মুহূর্তে বাড়ি লিঞ্চলিতে। এখন দাঁড়িয়ে আছি বাড়ি লিঞ্চলির সামনে। এবার তোমাদেরকে দেখাই বরফের পাহাড়। এই দেখো ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু পুরোটাই বরফ, আর শুধু মাঝখান থেকে কিন্তু একটা ছোট্ট যাওয়ার রাস্তা করে দিয়েছে। আর এখান থেকে কিন্তু আর একটুখানি বাকি রয়েছে কেদারনাথ মন্দির। তো চলো সামনে যাব, একদম এইখানটায় রয়েছে কেদারনাথের যাওয়ার রাস্তা, আর একটুখানি বাকি আছে। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই এখানে বরফের জায়গাটা কীরকম লাগছে দেখতে। আর চলে এসেছি কিন্তু একদম দেখো বরফের সামনে, ও দারুণ লাগছে। তবে এই জায়গাটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নেই, খুব একটা কিন্তু বেশি ঠান্ডা নেই। দেখো কত উঁচুতে একটা লোক উঠেছে, কত উঁচুতে একটা লোক উঠেছে, আর একদম কিন্তু ঠান্ডা নেই এই জায়গাটা, এতটা পরিমাণে বরফ কিন্তু ঠান্ডা কিন্তু এক ফোঁটাও নেই। সত্যি কিন্তু ভালো লাগছে জায়গাটা, কত হাইট বড়। তোমরা যারা মোটামুটি মে জুন মাসে আসবে তারা এই জায়গাটা, এই বরফটা তোমরা পাবে, বুঝছো, এই বরফটা তোমরা পেয়ে যাবে। সবাই আসছে ঘোড়ায় করে, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। কত উঁচুতে, চলো একটুখানি বাকি আছে তাই আগিয়ে। তো এই মুহূর্তে জায়গা থেকে বুঝতেই পারছো আমরা খুবই কাছে চলে এসেছি কেদারনাথ মন্দিরের। দম প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে যাচ্ছে।
মানে এত কুয়াশা, কুয়াশা বলার ভুল, এগুলো হচ্ছে সব মেঘ। মেঘের জন্য নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। পুরো দেখছি কুয়াশায় পুরো ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে, পুরো ওয়েদার চেঞ্জ। আর একটুখানি বাকি আছে নন্দী বেস ক্যাম্প, আর একটুখানি, তারপরেই হচ্ছে কেদারনাথ মন্দির। চলো যাওয়া যাক। তো এখন কিন্তু এই মধ্যে চলে এসেছি ঘোড়াপাড়াতে, আর একটুখানি বাকি আছে কেদারনাথ মন্দির। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। রেনকোট পরেছিলাম এতক্ষণ, এখানে একটু দাঁড়ালাম, বৃষ্টির সঙ্গে সঙ্গে পড়ছিল বরফ, প্রচণ্ড ঠান্ডা। তোমরা যারাই আসবে একটু পারলে ঠান্ডার জিনিস কিন্তু অবশ্যই নিয়ে আসো, কারণ এখানে প্রচুর ঠান্ডা, -3 চলছে এখন, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো আর একটুখানি বাকি আছে, কেদারনাথ মন্দিরে যাওয়া যাক। কেদারনাথের গেটের সামনে, এখান থেকে আর পায়ে হাঁটা কিছুক্ষণ সময়, তারপরে কেদারনাথ মন্দির দর্শন। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি কেদারনাথ মন্দিরের চূড়াটা। তো তোমাদের সামনে থেকে গিয়ে কেদারনাথ মন্দিরটা ভালো করে দেখাবো, সঙ্গে থাকো। তো দেখো হেলিকপ্টার কিন্তু চালু হয়ে গেছে, ওই যাচ্ছে হেলিকপ্টার, হেলিপ্যাডে গিয়ে নামবে এখন। ওই যে হেলিপ্যাড, আর এই হচ্ছে কিন্তু হেলিপ্যাড। হেলিকপ্টার যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে হেলিকপ্টারে উঠতে পারবে। আর হেলিকপ্টারে কীরকম কী ভাড়া সেটাও আমি বলে দেবো। আর আমার ঠিক পেছন দিকেই আছে হচ্ছে মন্দির, সেখানে এখন যাবো। এখন কিন্তু কেদারনাথ মন্দির যাওয়ার জন্য নতুন একটা রাস্তা করা হয়েছে। এখন কিন্তু তোমাদের যেতে হবে এই ব্রিজটা দিয়ে, এই ব্রিজটা নতুন হয়েছে, এই ব্রিজে তোমাদের এখন কেদারনাথ মন্দির দর্শনের জন্য যেতে হবে। সুন্দর করে কিন্তু ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। চলো যাই যাই সামনের দিকে। আর এই ব্রিজটা ক্রস করার পরেই কিন্তু তোমরা এখান থেকে উঠবে উপর দিকে। এই যে সিঁড়িটা করা হয়েছে এটাও কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু তোমরা দেখতে পাবে একটি বিশাল বড় ওং এখানে স্থাপন করা হয়েছে। এটা গত বছরই করা হয়েছিল, তবে সেটা খোলা ছিল না। এবছর কিন্তু 2025-এ এই ওংটা খুলে দেওয়া হয়েছে, সবাই যাতে এটা দর্শন করতে পারে। চলো সিঁড়ি দিয়ে উপরে উঠি। এই সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটি বিশাল বড় ওং এখানে স্থাপন করা হয়েছে। আর ঠিক ওংয়ের ঠিক পেছন দিকে দেখা যাচ্ছে কিন্তু কেদারনাথ মন্দির, যেটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ওং। ও অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। চলো এবার তোমাদের নিয়ে যাই একদম কেদারনাথ মন্দির দর্শনে। এবারে তোমাদেরকে দেখাই যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে রয়েছো, সেই সুন্দর মুহূর্ত, সেই সুন্দর মুহূর্ত। হর হর মহাদেব। ফাইনালি কেদারনাথ মন্দিরে দিনে দুবার, 2024-এ একবার, 2025-এ একদম ওপেনিং ডেটে চলে আসলাম তোমাদের জন্যে, তোমাদেরকে দেখানোর জন্য সেরকম করে কি সাজানো হয়েছে। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখন কিন্তু ডলি আসার সময় হয়ে গেছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেহেতু ডলি আসছে সেটা কিন্তু পুরো রাস্তার মধ্যে গাঁদা ফুল দিয়ে রাস্তাটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। সেটা দেখো তোমরা, একদম ডলির আগে কিন্তু আমরা চলে এসেছি, কত সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে।
তো তোমাদের কিন্তু দেখালাম কেদারনাথ মন্দির, এবং কেদারনাথ মন্দিরে যে ডলি ঢুকেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। কলকাতা থেকে কেদারনাথ কীভাবে তোমরা আসবে, কোথায় থাকবে, কীরকম কী খরচা হবে, টোটাল ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটাকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে সবার আগে নেক্সট ভিডিওর আপডেটটা তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা।